মহানগরের আহ্বায়ক জনাব শাহ আলম স্বপন খুব সংক্ষেপে 1 মিনিট করে সময় নেবেন। আমাদের সময় খুব কম। আমাদের বিশেষ অতিথি প্রধান অতিথি বক্তব্য দেবেন শাহ আলম স্বপন, ঢাকা মহানগর আহ্বায়ক। আসসালামু আলাইকুম। জাতীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি, বিশ্ব সাংবাদিক নেতা মোহাম্মদ মমিনুর শাহীন, উপস্থিত আছেন অসহসার প্রধান অতিথি, সারা বাংলাদেশের সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন বাংলা সরকার সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওবায়দুর রহমান শাহীন, উপস্থিত আছেন বাংলা সরকার সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহকারী মহাসচিব, পেশাজীবী সাংবাদিক নেতা অর্থাৎ মেধাবী সাংবাদিক নেতা জনাব আসিফ জামাল সহ জাতীয় সাংবাদিক সমাজতার সমাজ কর্মকর্তাবৃন্দ, ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ, সচিবৃন্দ, সাংবাদিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে সমবেত হয়েছে আজকে এমন এক সময় এই জাতীয় সম্মেলন হচ্ছে যখন বাংলাদেশের গণমাধ্যম নানা সংকটে আবর্তিত। আপনারা দেখবেন এদেশের গণমাধ্যম সাদাকে সাদা কালোকে কালো করতে পারেনি। এই দেশের গণমাধ্যম সত্যতা তুলে ধরতে পারেনি। এই দেশের গণমাধ্যম দেশের সরকারের যে দুর্নীতি নির্যাতনের চিত্র তুলে ধরতে পারেনি, যা গত 4 মাস ধরে আমাদের মিডিয়া তুলে ধরছে। কড়াকড়ি শরীরে শাসকরা চেষ্টা কত কঠোর রোধ করে গণমাধ্যমে, যাতে জনগণ তাদের অনিয়ম দুর্নীতির রূপ বা দুঃশাসনের কথা যেন জানতে না পারে। এই কাজ তারা করেছে। একইভাবে আমাদের গণমাধ্যমগুলো সরকার এবং আমাদের দলদাস সাংবাদিকদের কারণে অনেকটা জনগণের আস্থা এবং বিশ্বাস হারিয়ে ফেলেছে। আজকে পত্রিকায় কোনো একটা নিউজ লেখা হলে মানুষ পুরো আস্থা আনতে পারে না, আরেকটা পত্রিকা খুঁজে সেখানে কি লিখেছে। এটা আমাদের বড় দুর্বলতা। গণমাধ্যমকে সব সময় জনগণের পক্ষে থাকার কথা ছিল, কিন্তু কিভাবে জানি না জনগণের সঙ্গে গণমাধ্যমের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। সাধারণ মানুষের নারীর তালিকায় আগে পুলিশের নাম থাকতো, ডাক্তারদের নাম থাকতো, এইগুলোর নামের লোকটি এখন সাংবাদিকদের নাম চলে এসেছে। আপনি যদি দেখেন কিছু যথেষ্ট কারণ আছে। গত 15 বছর অনেক গুরুত্বপূর্ণ নিউজগুলো বাংলাদেশের পত্রিকা ছাপেনি, সেই নিউজগুলোকে ছাপতে হয়েছে বিদেশি গণমাধ্যম, এবং বাংলাদেশের নিউজ ছাপে বিদেশি গণমাধ্যম পুরস্কার পেয়েছে। আয়নাগর আমরা কি ছাপাতে পেরেছি? হয়তো আমাদের বাংলাদেশের সাংবাদিকরা সংবাদপত্র আয়নাগরের খবর ছাপাতে পারতেন, আয়নাগর থাকতো না। এই সংখ্যাটি কিন্তু বিদেশি পত্রিকা হিসেবে তারাই পুরস্কার লাভ করেছে। ফলে আপনি যদি সত্যতা তুলে না ধরে আপনার প্রতি জনগণ আস্থাটা লাগবে কি করে? বিগত ক্ষমতাসীনরা যেমন নষ্ট করে, তেমনি আপনি দেখবেন এমন দলদাস সাংবাদিক তৈরি করেছিল যারা সাংবাদিকতা বাদ দিয়ে সরকারের গণতন্ত্রে ব্যস্ত থাকতেন। প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে যাবেন, প্রধানমন্ত্রীর প্রেস ক্লাবে যাওয়ার কথা কারা? যারা প্রধানমন্ত্রী বিল করেছে সাংবাদিকরা না, সেখানে তাদেরকে যেতে দেওয়া হতো না। সেখানে যাইতেন কারা যেতেন? সম্পাদকরা। তারা সেখানে গিয়ে প্রধানমন্ত্রীকে তার কর্মকাণ্ড সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস না করে
খুন নিয়ে জিজ্ঞেস না করে, বিদেশের সাথে চুক্তি হলে কি চুক্তি হয়েছে সেই বিষয়ে জিজ্ঞেস না করে মূল রূপ তুলে বর্ণন করতেন, বলতেন আপনার তো নোবেল পাওয়া উচিত। অর্থাৎ প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স থাকলাম, সেটা একটা প্রধানমন্ত্রী বিগত প্রধানমন্ত্রীর একটা সম্পদ দ্বারা সবাই পরিণত হতো। এভাবে শেখ হাসিনাকে স্বৈরাচার থেকে মহাস্বৈরাচার, ফ্যাসিস্ট থেকে মহাফ্যাসিস্ট বানানোর পিছনে সবচেয়ে বড় কারিগর হিসেবে কাজ করেছে দালাল সাংবাদিকরা। সত্যতা আমাদের স্বীকার বন্ধুরা, জুলাই আগস্টে আমরা দেখলাম ছাত্ররা তাদের প্রখ্যাত লেখক হাজারো সাংবাদিকের শিক্ষাগুরু মোহাম্মদ আলতাফ হোসেনের মরহুম আলতাফ হোসেনের বিদায় আত্মার মাগফিরাত কামনা করি। সম্মানিত উপস্থিতি, বক্তব্য আমরা শুনবো, আমরা বক্তব্য দেব না, তবে আমরা একটি কথা বলবো। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় 2013 সালে আমার হোম ডিস্ট্রিক্ট নাটোরে যখন দুই পক্ষের সংঘর্ষ চলছিল, সেই সময় আমার হাতে ক্যামেরা ছিল, পকেটে ছিল কলম। কিন্তু দিনের বেলা যখন গুলিবর্ষণ হলো, আমাকে লক্ষ্য করে দিনের বেলা পাথর ছোড়া হলো, দিনের বেলা হলো হামলা, রাতের বেলা হলো মামলা। অথবা আমি যখন আদালতে আত্মসমর্পণ করি, পরে আমাকে জামিন নামঞ্জুর করা হয় না, যে কারাভোগ করতে হয়। সেই সময় আলতাফ হোসেন আমার জন্য সেই জেল কর্তৃপক্ষ এবং পুলিশ কর্তৃপক্ষের সাথে অসংখ্যবার কথা বলেছেন। আমার জন্য সারা দেশে আন্দোলন হয়েছে। এই সাংবাদিক সংস্থা সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন, এই সাংবাদিক সংস্থা সাংবাদিকদের শিক্ষা দেওয়ার আন্দোলন, এই সাংবাদিক সংস্থা সকল সাংবাদিকের, নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়াবার আন্দোলন। সম্মানিত উপস্থিতি, আজকের যিনি সভাপতি রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই মেধাবী শিক্ষার্থী, সাবেক ছাত্র নেতা মমিন রশিদ শাহিদ এবং মহাসচিব সকল সংগঠক জনাব মোহাম্মদ কামরুল ইসলাম, এদের নেতৃত্বে আগামীতে সারা বাংলাদেশের সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে এই আমাদের প্রতিষ্ঠাতা মৌলানা আলতাফ হোসেনের সফল অর্জন করে এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সহসভাপতি কে এম মহসিন ভাইকে মঞ্চে আসন গ্রহণ করছি। আহ্বায়ক জনাব খায়রুল ইসলাম বক্তব্য রাখছেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি জনাব খায়রুল ইসলাম। মহাসমাবেশের সম্মানিত সভাপতি এবং আজকের প্রধান অতিথি যিনি সাংবাদিকদের অভিভাবক, যিনি সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি এবং আমার প্রিয় জাতীয় সাংবাদিক সংস্থা রাজ্য থেকে আসা, গাড়িতে আসা, ট্রেনে আসা শত শত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে ধন্যবাদ জানাবো আজকে যারা কষ্ট করে বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে আমাদের এই মহাসমাবেশকে সৌন্দর্য করছেন এবং আমাদের মরহুম আলতাফ স্যারের রেখে দেওয়া 21 দফা দাবি সাথে একতা ঘোষণা করে সারা দেশ থেকে এসেছেন। আপনাদেরকে আমরা সশস্ত্র সালাম জানাই। আমার কথা হয়েছে সেই টেকনা থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, প্রত্যেকটা জেলা উপজেলা এবং মহানগর থেকে সাংবাদিক বের এসেছে। আমি অন্তরস্থ থেকে আজকে মহাসমাবেশ আহ্বায়ক হিসেবে আপনাদেরকে কৃতজ্ঞতা ও আবার ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা এই মহাসমাবেশের উদ্দেশ্য সবাই আপনাদের জানা আছেন যে বিগত সরকার আমলে আমাদের ভাইয়া অপরাধ না করে অপরাধী ছিলেন এবং সাংবাদিকদের বিরুদ্ধে কালা কানুন করে বিভিন্ন মামলা দিয়ে জিয়াল জলম হইতে শুরু করে অনেক ধরনের সাংবাদিকের উপরে নির্যাতন হয়েছেন। ৭৭ জন সাংবাদিক প্রায় নিহত হয়েছেন এবং আমরা এই কালা কানুনের বিরুদ্ধে আমাদের রেখে দেওয়া মরহুম আলতাফ স্যারের 21 দফা মধ্যে রয়েছে কালা কানুন বাতিল, সাংবাদিকেরা যদি অপরাধ করে থাকে প্রেস কাউন্সিলের মাধ্যমে ওটা সমাধান করতে হবে এবং সাংবাদিকদের দীর্ঘকালের ৬০ বয়সে
এটা সরকারি কোষাগার থেকে বেতন চালু করতে হবে, সাংবাদিকদের বিমের আওতায় নিয়ে আসতে হবে। এভাবে আমরা 21টা দাবি দিয়ে আজকে তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ জানাতে চাই যে আমরা যারা মুখোশ সাংবাদিক রয়েছে এবং ঢাকার সাংবাদিক রয়েছে, বিভিন্ন বিভাগের সাংবাদিক রয়েছে, সবাইকে এক করার জন্য আমাদের মরহুম আলতাফ হোসেন স্যার এই সংগঠন প্রতিষ্ঠিত করেছিলেন যে মফস্বল সাংবাদিকেরা আসবে ঢাকাতে একজনের একজন মিলন মেলা হবে। যেমন আজকে সারা বাংলাদেশের সাংবাদিকদের মিলন মেলা, যারা জাতীয় প্রেস ক্লাবে থাকায় ওনারা সবসময় থাকেন, কিন্তু সারা বাংলাদেশ থেকে আসা সাংবাদিকেরা অনেকজন জাতীয় প্রেস ক্লাবের নাম শুনল দেখেন নাই, আজকে অনেকজন প্রথম এসেছেন। তো আজকে সবাইকে আসার জন্য কৃতজ্ঞ প্রকাশ করলাম এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের খাবারের জন্য রাজশাহী ও ঐতিহ্যবাহী জাতীয় সাংবাদিক সংস্থার স্মরণকালের এই মহাসমাবেশ, আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয় সাংবাদিক সংস্থার বিশিষ্ট সাংবাদিক মহেন্দ্র সিং সাহেব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের অভিভাবক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিদ ভাই কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে গেছেন। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত মহাসচিব কাদের গনি চৌধুরী উপস্থিত আছেন। আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আরেকজন নেতা উপস্থিত আছেন, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা শাহজাহান মোল্লা, উপদেষ্টা আলমগীর গনি এবং বিশেষ করে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এবং অনুষ্ঠানটি আজকে সবচেয়ে বেশি যার অবদান জাতীয় সাংবাদিক সংস্থার সফল মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম এবং অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি খায়রুল ইসলাম, বিভাগীয় নেতৃবৃন্দ এবং উপজেলা জেলা থেকে আগত নেতৃবৃন্দ। শুধু একটি কথাই বলবো, মরহুম আলতাফ হোসেন একজন আমরা মনে করি ন্যায়ের প্রতীক। উনি ব্যক্তি স্বার্থের জন্য এই সংগঠনটি করেননি, উনি সাংবাদিকদের জন্য এই সংগঠনটি করেছেন বিধায় আজকে আমরা পরিচয় দিচ্ছি। তবে একটি কথাই বলবো, দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে এই সংগঠনটি বর্তমান যারা কমিটিতে দায়িত্বে আছেন আপনার মাধ্যমে সাংবাদিক সমাজ আশা করেন ভালো কিছু আপনারা উপহার দিবেন সাংবাদিক সমাজের। আরেকটি হলো আলতাফ হোসেন যেভাবে সবাইকে আগিয়ে রাখতেন, ভালোবাসতেন, রাগ করলেও পরে ডাকে আনতেন, এরকম একটি পরিবেশ আপনারা করবেন আশা করি। যেহেতু আপনারা সুন্দর একটি পরিবেশ করেছেন, ভবিষ্যতে কি যেন ভালো কিছু আশা করতে পারে সাংবাদিক সমাজের জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব আলমগীর গনি বক্তব্য নিয়ে আসেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উপদেষ্টা জনাব মোহাম্মদ আলমগীর গনি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুকরিয়া শেখ মোহাম্মদ আবুল আলামিনের যার মেহেরবানিতে সুন্দর আনন্দময় পরিবেশে আজকের এই মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মহাসমাবেশের এই ঘরে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের সেই সমস্ত বীর শহীদদের যাদের রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকা পেয়েছি। আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি জুলাই আগস্ট বিপ্লবে সেই সমস্ত শহীদদের যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে
আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। সাথে সাথে শ্রদ্ধাভাবে স্মরণ করছি এবং রুহের মাগফিরাত কামনা করছি যিনি স্বপ্ন দেখেছিলেন এদেশের সাংবাদিকদেরকে সুসংগঠিত করে একটি আন্দোলন, একটি সুসংগঠিত সংগঠন সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাবেন। সেই মরহুম আমার উস্তাদ জনাব আলতাফ হোসেন, তার রুহের মাগফিরাত কামনা করছি। তিনি তারই ঘনিষ্ঠ বন্ধু মীর লিয়াকত আলী সাহেবকে সহ নিয়ে আরো 11 জন, যার মধ্যে একজন আমাদের মাঝে রয়েছেন, তাদেরকে নিয়েই এই আন্দোলনের সূচনা করেছিলেন। হাঁটি হাঁটি পা পা করে আজকে যে আন্দোলন, আপনারা যারা সকলে আজকে একত্রিত হয়েছেন, একটি বিশাল বটবৃক্ষে রূপান্তরিত হয়েছে। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি এবং বিশেষ করে আমাদের মাঝে দুইজন সম্মানিত মেহমান রয়েছেন, একজন বিদায় দিয়েছেন। সম্মানিত মেহমানবৃন্দ যারা তাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, সহ মঞ্চ উপবিষ্ট আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ, মহাসচিব সহ সকল নেতৃবৃন্দ, সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আমাদের আমন্ত্রিত অতিথিদ্বয়কে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে যারা আজকে আমাদের এই সমাবেশকে সমৃদ্ধ করেছেন, যারা আজকে এই সমাবেশে শ্রীবৃদ্ধি করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সব থেকে বেশি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদেরকে, যারা আমার সম্মুখে আজকে সমবেত হয়েছে, যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছেন, কলম যোদ্ধা ভাইয়েরা। আজকে বক্তৃতা দেওয়ার সময় আমার নয়, আমি বক্তৃতা দিতেও চাইনি। বিগত দিনে সভা সভাপতি হিসেবে যখন দায়িত্ব পালন করেছি, আপনারা জানেন, আপনারা দেখেছেন আমাদের সম্মানিত মহাসচিব জনাব কামরুল ইসলাম সাহেব সহ সারা দেশে আমরা সকল জেলায় জেলায় গেছি, সাংবাদিক সংস্থার সম্পর্কে আলোচনা করেছি। আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে, যার আহ্বানে আজকের এই সমাবেশ, যিনি এই সমাবেশের দিনক্ষণ ঠিক করে গিয়েছিলেন, আজকে তিনি আমাদের মাঝে নেই। অত্যন্ত বেদনা, অত্যন্ত কষ্টে। এরপরও যেহেতু আমাদেরকে চলে যেতে হবে, থাকার জন্য কেউ আসেনি, উনি চলে গেছেন, উনি আমাদের বিএনপির মাঝ থেকে বিদায় নিয়েছেন। সেই জন্য আমি আবার ওনার রুহের মাগফিরাত কামনা করছি এবং আপনাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা ওনার রুহের মাগফিরাত কামনা করবেন। ওনার রেখে যাওয়া যে কাজ, সেই অসমাপ্ত কাজকে সমাপ্ত দিকে নিয়ে যাওয়ার জন্য, সেই কাজটাকে সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন, সেই আহ্বান রেখে বর্তমান কমিটিকে আমি কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার জন্য দোয়া আছে, আমার মরহুম উস্তাদ আলতাফ হোসেন সাহেবের দোয়া আছে, শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জানাচ্ছি জনাব আলমগীরকে তার বক্তব্যের জন্য। সম্মানিত উপদেষ্টা, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সম্মানিত ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ডক্টর এস.এম. নুরুজ্জামান, আজকে জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক পরিবারের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে অনেক বক্তব্য শুনেছি। আসলে আজকে যিনি প্রতিষ্ঠাতা, উনি যদি প্রতিষ্ঠাতা না করতেন, আজকে আমরা এই মিলন মেলা দেখতে পারতাম। আসলে সাংবাদিকদেরকে নিয়ে অনেক কথা হয়। আসলে সাংবাদিকরাই আসলে সমাজের সবকিছু তাদের চোখে পড়ে, কিন্তু আমরা আসলে বিগত দিনে দেখেছি যে সাংবাদিকদের কাছে আমরা বেশি প্রবলেম
হয়েছে সেটা হচ্ছে সাংবাদিক। আমরা মনে করি এই সাংবাদিকদের আসলে অবশ্যই একটা রাজনৈতিক দলের সে সাপোর্ট করবে, সে ভোট দেবে, কিন্তু সরাসরি রাজনীতিতে সাংবাদিকতা থাকে না। বিগত দিনে আমরা সেটা দেখেছি। তো আমরা মনে করি যে আপনাদের যে ইউনিটি ঐক্য যদি থাকে, আপনারা এই নতুন বাংলাদেশ নির্মাণে আমরা মনে করি যে এই সাংবাদিক সংস্থা একটা ভূমিকা নিতে পারে। আমি জানি যে এই সংস্থার যিনি বর্তমান সভাপতি হয়েছেন অত্যন্ত ডাইনামিক, এবং তিনি মহাসচিব হয়েছেন উনিও ডাইনামিক আছেন। ওনাদের দুজনের নেতৃত্বে এই সাংবাদিক সংস্থা সারা বাংলাদেশে ভালোভাবে কাজ করবে, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা করবে এবং সাংবাদিকরা তাদের ন্যায্য দাবি পাবে, যাতে মানুষ আঙ্গুলের কথা না বলতে পারে যে সাংবাদিকদের মাধ্যমে মানুষ নির্যাতনের শিকার হয়েছে, চাঁদাবাজির শিকার হয়েছে। এই শিকারটা যদি মানুষ না হয়, আমরা যাতে ভালো সাংবাদিক তৈরি করার জন্য এই পেশা যাতে মানুষ আসতে পারে, অনেকে আসতে চায়, অনেকে মানে মনে করে যে না এই পেশা যাতে বর্তমান সরকার তো চেষ্টা করবে, আমরা এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন, তাদের মাধ্যমে একটা আমরা নতুন ভাবে এই সাংবাদিক সংস্থা প্রকাশ করবো, সেই কথা বলেই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় উপদেষ্টাকে বক্তব্যের জন্য। সম্মানিত উপস্থিতি, এরপর যারা আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সিনিয়র সহকারী মহাসচিব জনাব বাসির জামাল। সিনিয়র সহকারী মহাসচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বাসির জামাল ভাইকে বক্তব্য রাখার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজিত আজকে জাতীয় মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থার সম্মানিত সভাপতি জনাব মনিরুর রশিদ শাহীন ভাই, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওয়াহিদুর রহমান সাহিব, ইতিমধ্যে বক্তব্য দিয়ে চলে গেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব জনাব কাদের গনি চৌধুরী, মঞ্চ উপবিষ্ট জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানটি বক্তব্য শুরু করার আগে এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলতাফ হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চাই এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন সাংবাদিকদের অধিকার, সাংবাদিকদের রুজি আদায়ের সংগ্রামে জনাব আলতাফ হোসেন একজন অগ্রণী সৈনিক। তিনি জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠা করে সারা দেশে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে গেছেন। আল্লাহ তার এই সংগ্রামকে কবুল করে নিন। প্রিয় ভাইরা আমার, জাতীয় সাংবাদিক সংস্থা আজকে যে 21 দফা দাবি উত্থাপন করেছে, এ দাবি আমাদের সকলে। আমি সরকারের কাছে আহ্বান জানাই এ দাবি অতি সত্বর বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এ দাবির সাথে একাত্মতা পোষণ করছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন যেমন সাংবাদিকদের রুটি অধিকার আদায়ের চেষ্টা করছে, সংগ্রাম করছে, তেমনি ভাবে জাতীয় সাংবাদিক সংস্থা সেই লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। এই জন্য আমি এই সংগঠনের সকল ভাই বোনকে, সদস্য ভাই বোনকে মোবারকবাদ জানাচ্ছি। গত 15.5 বছর
এদেশে একটি ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠিত ছিল। সাধারণ মানুষের অধিকারের পাশাপাশি সাংবাদিকদের অধিকার প্রবর্তিত হয়েছে এই সরকারের আমলে। আমরা সাংবাদিকরা বিগত 15 বছর ধরে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে গেছিল একটি মাত্র লক্ষ্যে, এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। আপনারা জানেন আমাদের পূর্বপুরুষগণ সাংবাদিক, যারা পূর্বে সাংবাদিক ছিলেন, নেতৃবৃন্দ ছিলেন, তারা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজনৈতিক নেতৃবৃন্দের কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন একটি মাত্র লক্ষ্য। একটি দেশে যদি গণতন্ত্র না থাকে, একটি দেশে যদি গণতান্ত্রিক স্পেস না থাকে, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত না থাকে, সম্পাদক বিশিষ্ট ইউনিয়ন নেতা জনাব খুরশিদ আলম, আমি জনাব খুরশিদ আলমকে আজকের মহাসমাবেশে স্বাগত জানাচ্ছি। যে কথা বলছিলাম, একটি সমাজে যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত না থাকে, একটি সমাজে যদি গণতান্ত্রিক মূল্যবোধ না থাকে, তাহলে সাংবাদিকতা বাংলাদেশের সাংবাদিকদের আস্থা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওবায়দুর রহমান শাহীন বর্তমানে আছেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশের সকল সাংবাদিকের আস্থা ওবায়দুর রহমান শাহীন প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন। মোবাইলটা ইয়ে করে নিচে নামান, মোবাইলের ছবি উঠে নিচে নামান। সহধর্মিনী আসিয়া বেগম, উপস্থিত পূর্বে বক্তৃতা দিয়ে গেছেন বড় ছেলে মনির হোসেন, এখন উপস্থিত আছেন ওনার আরেক সন্তান মঞ্জুর হোসেন, উপস্থিত সম্মানিত আজকের সভার সভাপতি রশিদ শাহীন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি, বিশেষ অতিথি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম, উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কে কে মহাশেখ, উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অফিস সেক্রেটারি আবু বকর, সম্মানিত জাতীয় সাংবাদিক সংস্থা উপদেষ্টাবৃন্দ, সুযোগ্য এবং সফল মহাসচিব সবার প্রিয় কামরুল ইসলাম এবং টেকনাফ থেকে তেতুলিয়ায় বিস্তৃত এই সংগঠনের তৃণমূল পর্যায়ের কর্মী বাহিনী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই দিনটি জাতীয় সাংবাদিক সংস্থার জন্য একটি ঐতিহাসিক দিন। আপনারা যারা আজকের এই মহাসমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জনাব মমিনুর রশিদ শাহীন, উপস্থিত জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব
জনাব মোহাম্মদ কামরুল ইসলাম, আজকের এই সমাবেশের প্রধান অতিথি, মঞ্চ উপস্থিত জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত সাংবাদিক সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যের পরে আর বক্তব্য দেওয়ার সুযোগ নেই, সুতরাং আমি একটু দুঃখ প্রকাশ করছি যে আমি একটু দেরি করে এসেছি, আমরা একটা প্রোগ্রাম থাকার কারণে। জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, মোহাম্মদ আলতাফ হোসেনের বেশ কিছু যে 21 দফা দাবি আজকে আপনারা সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ জেনে গেছেন যে মোহাম্মদ আলতাফ হোসেন যে 21 দফা দাবি পেশ করেছেন, এটি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন সকলে ঐক্যবদ্ধভাবে সমর্থন দিয়ে এটি প্রমাণ করেছেন মোহাম্মদ আলতাফ হোসেন যে 21 দফা দাবি দিয়েছেন এটি সাংবাদিকদের সঠিক দাবি ছিল। মোহাম্মদ আলতাফ হোসেনের যে স্বপ্ন, আজকে 28 ডিসেম্বর জানি প্রেস ক্লাবে একটি মহাসমাবেশে সারা বাংলাদেশের তার হাতে করা এই সংগঠনের হাজারো গণমাধ্যম কর্মী এখানে উপস্থিত হয়ে হয়তো আমাদের মাঝে উপস্থিত থাকতে পারেনি আজকে, কিন্তু তার এই স্বপ্নটি বাস্তবায়নে আপনারা যে সহযোগিতা করেছেন তার জন্য ধন্যবাদ জানাই। আমাদের আজকে নেতৃবৃন্দ বলেছেন সারা বাংলাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে জন্য এবং গণমাধ্যম কর্মীদের যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সেটিকে যে নষ্ট করেছে বিগত ফ্যাসিস্ট সরকার, সেটিকে আবারও পুনরুজ্জীবিত করার জন্য সারা বাংলাদেশের গণমাধ্যম কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। দেশ ও সমাজ গঠনে সারা বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসতে হবে এবং ফ্যাসিস্টদের বিতাড়িত করতে হবে। ইতিমধ্যে তাদের বক্তব্য আপনারা পেয়েছেন। জাতীয় সাংবাদিক সংস্থা নামে সারা বাংলাদেশে কেউ যদি কোথাও দাঁড়ানোর চেষ্টা করে আপনারা তাদের দাঁত ভাঙা জবাব দেবেন। জাতীয় সাংবাদিক সংস্থা হাত ধরা হয়েছে, তিনি যেভাবে এটি প্রতিষ্ঠিত করেছেন তার সঙ্গে যারা ছিলেন তারা এখানে একবদ্ধ হয়ে কাজ করবেন, এটি বর্তমান কমিটির প্রত্যাশা। এর বাইরে গিয়ে কেউ যদি জাতীয় সাংবাদিক সংস্থার নাম ব্যবহার করে কিছু করার চেষ্টা করে বাংলাদেশের মাটিতে সেটি হবার আর সুযোগ নেই। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই আমরা যে আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, আপনারা বিভ্রান্ত না করে এই সারা বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দকে আপনারা তারা যেভাবে কাজ করছে তাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে যারা পুরস্কৃত হয়েছেন যে সমস্ত জেলা উপজেলা, কৃতজ্ঞতা জানাই এই মঞ্চে উপস্থিত যে সমস্ত উপদেষ্টা মন্ডলী রয়েছেন এবং এই সমাবেশ সফল করার জন্য সার্বিক সহযোগিতা ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম ভাইকে প্রেস প্রদান করছেন আমাদের সমস্ত সভাপতি মমিনুর রশিদ শাহীন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম ভাইকে প্রেস প্রদান করছেন জাতীয় সাংবাদিক প্রতিষ্ঠাতা সদস্য শাহজাহান মোল্লা। আমাদের প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল ইসলাম, আমাদের প্রতিষ্ঠাতা সদস্য এবং উপদেষ্টা শাহজাহান মোল্লাকে প্রেস প্রদান করছেন। আমাদের আলমগীর গনি মহোদয়কে প্রেস প্রদান করবেন আবুল ইসলাম। আলমগীর গনি মহোদয়কে আমাদের সকল অতিথিবৃন্দের জন্য প্রেস হয়েছে এবং শাখা শ্রেষ্ঠ 12 জন শাখা সভাপতির জন্য আমাদের প্রেস হয়েছে। এই প্রেসগুলো আমরা পরবর্তী সময় প্রদান করবো। আমাদের জোহরের নামাজের সময় চলে যাচ্ছে এবং খাবারের সময় হওয়ার কারণে পরবর্তীতে আমার প্রেসগুলো সকলের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমরা আজকের এই পর্বে এখানে সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের 35 জন স্বেচ্ছাসেবক, যাদের কাছে স্বেচ্ছাসেবক কার্ড রয়েছে, আপনারা খাবারের কাছে এবং গেটে দাঁড়িয়ে যাবেন। ভাই তাড়াতাড়ি করেন।
আমাদের